যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার ও অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় 10 সেপ্টেম্বর উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার উপর গুলি চালানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগীর হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর স্পেন্সার কক্স। 11 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুলির 6 ঘন্টা পর পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম জানাতে পারেনি পুলিশ। কাউকে আটকও করা হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্ত এখনো অব্যাহত আছে বলে জানিয়েছে এফবিআই। স্পেন্সার কক্স বলেন, একজন পার্সন অফ ইন্টারেস্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তার পরিচয় বা হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ করেননি তিনি। অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, 31 বছর বয়সী কার্ককে যে গুলি করে হত্যা করেছে সেই হামলাকারী এখনো ধরা পড়েনি। ঘটনার সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 3000 মানুষ। পুলিশের ধারণা, দূরের কোনো ভবনের ছাদ থেকে কার্কের উপর এই গুলি চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেফ লং জানান, অনুষ্ঠানে তার 6 জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন এবং তারা কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গেও সমন্বয় করছিলেন। এই ঘটনার পর ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় আর কেউ এত ভালো বুঝতে পারেনি। সবাই তাকে ভালোবাসত, বিশেষ করে আমিও। এখন তিনি আমাদের মাঝে নেই। এছাড়া হোয়াইট হাউস থেকে প্রচারিত ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রশাসন অবশ্যই হামলাকারীকে খুঁজে বের করবে। যারা এই ভয়াবহ ঘটনাকে সমর্থন করেছে, অর্থ জুগিয়েছে কিংবা কোনোভাবে সম্পৃক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চার্লি কার্কের অনুসারী 51 লাখ। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক ছিলেন। সম্প্রতি তিনি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চার্লি কার্ককে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়ের কৃতিত্ব দিয়েছিলেন। চার্লি কার্কের স্মরণে 14 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এর আগে গত বছর ট্রাম্পের উপর হত্যা চেষ্টা আর চলতি বছরের জুনে এক ডেমোক্র্যাট আইন প্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছিল।